প্রবলেমে থাকি স্পোকেনে, সেটা হচ্ছে আপনার যে টেন্স নিয়ে প্রবলেমে থাকি। আরেকটা সমস্যা হচ্ছে আমরা ভোকাবুলারি নিয়ে আমরা অনেক প্রবলেমে থাকি। ভোকাবুলারি আমরা মুখস্থ রাখতে পারি না। আমরা অনেক সময় শিখার পর ভুলে যাই। কিন্তু আজকের লেসন দেখার পর আপনি ইংলিশ প্র্যাকটিস হয়ে যাবে, আপনার কনভারসেশন প্র্যাকটিস হয়ে যাবে, আপনি কথা বলতে পারবেন, ভোকাবুলারি শিখা লাগবে না, অটোমেটিকলি ভোকাবুলারি শিখে যাবেন। অটোমেটিক্যালি আপনি টেন্স না শিখে, ট্র্যাডিশনাল মেথড ফলো না করে আপনি ইংলিশ স্পোকেনে ফ্লুয়েন্ট হতে পারেন। শেষ পর্যন্ত অবশ্যই আপনাকে থাকতে হবে, এটি খুব ইম্পর্ট্যান্ট। এইগুলো ব্যবহার করে, এখন যেগুলো শিখাবো এগুলো ব্যবহার করে কিভাবে আইএলটিএস স্পিকিংয়ে 7+ প্রশ্নের আনসার দেওয়া যায় সেটা আমি ক্লাসের শেষে দেখাবো। প্রবলেমে থাকি স্পোকেনে, সেটা হচ্ছে আপনার যে টেন্স নিয়ে প্রবলেমে থাকি। আরেকটা সমস্যা হচ্ছে আমরা ভোকাবুলারি নিয়ে আমরা অনেক প্রবলেমে থাকি। ভোকাবুলারি আমরা মুখস্থ রাখতে পারি না। আমরা অনেক সময় শিখার পর ভুলে যাই। কিন্তু আজকের লেসন দেখার পর আপনি ইংলিশ প্র্যাকটিস হয়ে যাবে, আপনার কনভারসেশন প্র্যাকটিস হয়ে যাবে, আপনি কথা বলতে পারবেন, ভোকাবুলারি শিখা লাগবে না, অটোমেটিকলি ভোকাবুলারি শিখে যাবেন। অটোমেটিক্যালি আপনি টেন্স শিখে যাবেন। আজকে আমি সকালে ঘুম থেকে উঠে কি কি কাজগুলো করেন, কি কি ভোকাবুলারিগুলো প্রয়োজন, সেগুলো আমি দেখাবো। ওকে, তো প্রথমে আমরা ঘুম থেকে উঠি, তো এই ইংলিশটা আমরা কিভাবে বলবো? ঘুম থেকে উঠি, এই যে ঘুম থেকে উঠি মানে কি? ওয়েক আপ। ঠিক আছে, ঘুম থেকে উঠি মানে কি? ওয়েক আপ অথবা গেট আপ। তো আমরা আমাদের এটার পাস্ট ফর্ম শিখতে হবে। গেটের পাস্ট ফর্ম কি? গট, এটা মনে রাখতে হবে। আর ওয়েকের ফার্স্ট ফর্ম কি? ওক। ওকে, ওক আপ। আচ্ছা, এটা আপনাকে শিখতে হবে। আচ্ছা, আপনি যখন ডেইলি কোনো কথা বলবেন, ডেইলি হ্যাবিটস, ডেইলি রুটিনস, ঠিক আছে, যখন এগুলো নিয়ে কথা বলবেন সবসময় প্রেজেন্ট টেন্সে কথা বলবেন, মনে থাকবে? তো আমি আবার টেন্সের নামটা বলে ফেললাম, মানে বর্তমানে কথা বলবেন, অর্থাৎ আপনি সবসময় বার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করবেন। ঠিক আছে, বার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ওয়েক আপ মানে জেগে ওঠা, গেট আপ মানে কি? জেগে ওঠা, মনে থাকবে? তো প্রথমে আপনাকে একটা লিস্ট করতে হবে যে আপনি সকালে কি কি কাজ করেন। তাহলে ওয়েক আপ, আমি প্রথমে ঘুম থেকে জেগে উঠি, এরপরে আমি কি করি? ঠিক আছে, ঘুম থেকে জেগে ওঠার পর আমি কি করি? আমরা কি করি সাধারণত? এই যে ব্রাশ মাই টিথ। ঠিক আছে, ব্রাশ আওয়ার টিথ, ব্রাশ, এই যে ব্রাশ ওয়ার্ডটা এখান থেকে আমরা শিখে ফেললাম। আই ব্রাশ মাই টিথ, আমি কি করি? আমি আমার দাঁত ব্রাশ করি। আই ওয়েক আপ, এই যে প্রথমে শুধু আই লাগাই দিবেন। ঠিক আছে, দেখেন, আই ওয়েক আপ, আমি জেগে উঠি। আই ব্রাশ মাই টিথ, আমি কি করি? দাঁত ব্রাশ করি। ঠিক আছে, এরপরে কি করেন দেখেন, কি কত সুন্দর করে আমরা ভোকাবুলারিগুলো আপনাকে শিখাই। দেখেন, হ্যাভ আ শাওয়ার মানে কি? গোসল করি। একটু স্মার্টলি বলতে হবে, বেঙ্গলি ইংলিশ বললে হবে না, আপনাকে নেটিভ স্পিকারদের ইংলিশ বলতে হবে। ওকে, হ্যাভ আ শাওয়ার, ঠিক আছে, গোসল করি। ঠিক আছে, হ্যাভ আ শাওয়ার মানে কি? আমি গোসল করি। এরপরে কি করি? গোসল করার পর আপনি কি করেন বলেন তো, একটু থিঙ্ক করেন তো। গেট ড্রেসড, গেট ড্রেসড মানে কি? পোশাক পরিধান করি। ঠিক আছে, আচ্ছা, এই যে গেট ড্রেস, কত সুন্দর সুন্দর ইংলিশ, দেখেন কত স্মার্ট ইংলিশ। হ্যাভ আ শাওয়ার, গেট ড্রেসড। ঠিক আছে, এরপরে দেখেন, এরপরে আমরা কি করি? আমরা ধরেন আমাদের ব্রেকফাস্টটাকে রেডি করি। তাহলে এটা কি বলবেন? প্রিপেয়ার মাই ব্রেকফাস্ট, প্রিপেয়ার মাই ব্রেকফাস্ট। এখান থেকে প্রিপেয়ার ওয়ার্ডটা শিখে ফেলবেন। গেট ড্রেসড মানে কি? পোশাক পরিধান করি। হ্যাভ আ শাওয়ার মানে কি? গোসল করি। ঠিক আছে, আমরা সকালে কি কাজগুলো করি একই ধাপে আমরা প্র্যাকটিস করব, এবং প্রয়োজনীয় ভোকাবুলারি আপনাকে কি করতে হবে? টপিক ওয়াইজ ভোকাবুলারিগুলো আপনাকে শিখতে হবে। আর আপনি যদি আই ইট রাইস, আই ইট রাইস, আই ড্রাইভ এ কার,
ঠিক আছে, এই সিম্পল সিম্পল ওয়ার্ডগুলো আপনি শিখলেন, হ্যাঁ শিখলে ভালো, সব কিছুই তো শেখা ভালো, বাট আপনাকে কথা বলার জন্য কি কি ওয়ার্ডগুলো লাগতেছে সেন্টেন্স বাই সেন্টেন্স শিখলে আপনাকে কি করা যাবে, আপনি দ্রুত ফ্লুয়েন্ট হতে পারবেন। ঠিক আছে, এরপরে দেখেন, আচ্ছা ব্রেকফাস্ট রেডি করার পর কি করেন, ব্রেকফাস্ট খান, তাহলে কি বলবেন, ইট ব্রেকফাস্ট অথবা হ্যাভ ব্রেকফাস্ট। তবে সবচেয়ে স্মার্ট হচ্ছে হ্যাভ ব্রেকফাস্ট। এখন থেকে আর ইট ব্রেকফাস্ট বলবেন না, কি বলবেন, হ্যাভ ব্রেকফাস্ট। আমি আমার ব্রেকফাস্ট খাই, নাস্তা খাই, সেটা ইংলিশ কি বলবেন বলেন, কিভাবে বলবেন, হ্যাভ ব্রেকফাস্ট। বলেন কিভাবে বলবেন, হ্যাভ ব্রেকফাস্ট, মনে থাকবে। অর্থাৎ বলতে পারেন হ্যাভ সামথিং ফর ব্রেকফাস্ট, এটাও বলতে পারেন, এই সেন্টেন্সটাও বলতে পারেন। তাহলে এটা বলতে পারেন, আমার সাথে সাথে বলেন হ্যাভ ব্রেকফাস্ট, অথবা বলতে পারেন হ্যাভ সামথিং ফর ব্রেকফাস্ট, হ্যাভ সামথিং ফর ব্রেকফাস্ট, মনে থাকবে। তাহলে আমরা একটা লিস্ট করতেছি, আমরা সকালে কি কাজ করি সেটার একটা লিস্ট করতেছি। এরপরে দেখেন, এরপরে কি করেন, এরপরে আপনি কি করেন, প্রিপেয়ার মাই লাঞ্চ, লাঞ্চ তৈরি করেন। ঠিক আছে, আপনি লাঞ্চ তৈরি করবেন, আপনি অফিসে যাবেন, আপনি স্কুলে যাবেন, আপনি লাঞ্চ তৈরি করেন, তাহলে প্রিপেয়ার মাই লাঞ্চ, আমি আমার লাঞ্চ তৈরি করি। ঠিক আছে, এখন দেখেন আমি আরও দেখাচ্ছি লিস্টটা। এরপরে কি করেন, আপনি কাজে যান। ঠিক আছে, কাজে যান বা স্কুলে যান বা ইউনিভার্সিটিতে যান বা আপনার শপে যান, তাহলে ইংলিশটা কিভাবে বলবেন, go to work, বলেন কিভাবে বলবেন, go to work, আর বলবেন go to school, এটা বলবেন। একটু পরে মজা পাবেন, এখন আমি এটা শিখাচ্ছি, একটু পরে আপনি ফ্লুয়েন্টলি আজকের ক্লাসে, আমি কথা দিলাম আজকের ক্লাসে আপনাকে ইংলিশ শিখিয়ে ছাড়বো। আজকার পরে আপনি ডেইলি কনভারসেশন করতে পারবেন, এভাবে একটা একটা শব্দ করে শিখাবো ইনশাল্লাহ। দেখেন একটু থাকেন, ক্লাসটায় শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে। গো টু ওয়ার্ক আর গো টু স্কুল, স্কুলে যায়। এরপরে কি করেন, অথবা বলতে পারেন ড্রাইভ টু ওয়ার্ক। আমার মনে হয় গো টু ওয়ার্ক থেকে গো টু স্কুল থেকে এটা আমাদের স্মার্ট বেশি। কি, ড্রাইভ টু ওয়ার্ক, বলেন কোনটা স্মার্ট, ড্রাইভ টু ওয়ার্ক, ড্রাইভ ড্রাইভ, এই যে ড্রাইভ টু ওয়ার্ক, আমি কাজে যাই, ড্রাইভ টু ওয়ার্ক মানে কি, কাজে যাই। গাড়ি দিয়ে যখন কাজে যাবেন তখন বলবেন ড্রাইভ টু ওয়ার্ক। আর এভাবে যখন যাবেন, গো টু ওয়ার্ক, গো টু অফিস, গো টু স্কুল, গো টু ইউনিভার্সিটি, এভাবে বারবার এগিন এন্ড এগিন আমার সাথে সাথে কি করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখেন, আমি আবার বললাম যখন রুটিন অথবা ডেইলি হ্যাবিটস নিয়ে কথা বলবেন তখন সবসময় আপনাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। এই যে সবগুলো ভার্বের প্রেজেন্ট ফর্ম মনে থাকবে, প্রেজেন্ট ফর্ম 1। ঠিক আছে, তাহলে দেখেন গেট টু ওয়ার্ক, স্কুল, যখন আপনি কাজে পৌঁছে যাবেন, যখন যাবেন তখন সেটাকে বলবেন গো টু ওয়ার্ক, যখন কাজে পৌঁছে যাবেন তখন সেটাকে কি বলবেন, গেট টু ওয়ার্ক, গেট টু ওয়ার্ক, বলেন কি বলবেন, গেট টু স্কুল, গেট টু ইউনিভার্সিটি। গেট টু মানে আমি কাজে পৌঁছলাম, আমি কাজে স্কুলে পৌঁছলাম, আমি ইউনিভার্সিটিতে পৌঁছলাম। গেট টু ওয়ার্ক আমার সাথে সাথে বলতে হবে, এই ক্লাসেই পড়া শিখতে হবে, আমার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে আপনাকে। এরপরে দেখেন, এরপরে অফিসে যাওয়ার পর আপনি কি করেন, আপনার ইমেলটাকে চেক করেন, চেক মাই ইমেলস। দেখেন আপনার প্রয়োজনীয়, আপনার নেসেসারি ইম্পর্ট্যান্ট ভোকাবুলারিগুলো কি খুব কঠিন, অবশ্যই না, সেগুলো আপনি পারেন, জাস্ট আপনার একটা প্র্যাকটিস প্রয়োজন, প্রপার ওয়ে প্রয়োজন, যেভাবে আপনি কি করতে পারবেন, সহজে আপনার কনভারসেশনটাকে স্মার্ট করতে পারবেন, নেটিভ স্পিকারদের মতো করতে পারবেন। কথা দিলাম আমার চ্যানেলে থাকেন, আমার চ্যানেল আপনাকে ইংলিশ শেখানোর জন্য যথেষ্ট। আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। ওকে, দেখেন চেক মাই ইমেলস, অফিসে গিয়ে আমি কি করি, আমার ইমেলটা চেক করি। ক্লাস শেষে কিন্তু অনেক মজা আছে। এরপরে দেখেন, অথবা আমি অফিসে গিয়ে কি করি, চেক মাই সোশ্যাল মিডিয়া, আমি আমার সোশ্যাল মিডিয়া চেক করি। এই যে এখান থেকে চেক ওয়ার্ডগুলো শেখা হচ্ছে, প্রয়োজনীয় নেসেসারি ভোকাবুলারিগুলো আমি কনভারসেশন প্র্যাকটিস করতেছি, অ্যাট দ্য সেম টাইম আমি শিখে ফেলতেছি। যেই জায়গায় যে প্রয়োজনীয় ভোকাবুলারিগুলো লাগবে সেগুলো কিন্তু আমি শিখে ফেলছি। এরপরে দেখেন, এরপরে কি করেন, ওয়ার্ক অন
মাই কম্পিউটার। ঠিক আছে, যখন কম্পিউটারে কাজ করবেন তখন কিভাবে বলবেন? এই যে ওয়ার্ক অন মাই কম্পিউটার, ওয়ার্ক অন মাই কম্পিউটার, আমি আমার কম্পিউটারে কাজ করি, ওয়ার্ক অন মাই কম্পিউটার। এরপরে কি করেন? যারা স্কুলে যান তারা কি করেন? হ্যাভ লেসন্স। যদি টিচার হয় তাহলে লেসন নেই, হ্যাভ লেসন্স। ঠিক আছে, তো এভাবে আপনি সকালে যে কাজগুলো করেন সেটার লিস্টটা আমি দেখাইলাম, এবং পার্ট 2-তে আপনি দুপুর, সন্ধ্যা, রাত্রে কি কি কাজ করেন সেটা দেখাবো। এখন এটাকে আমি দেখাবো যে আপনি টেন্স ছাড়া কিভাবে আপনি বিভিন্ন সেন্টেন্স মেকিং করতে পারেন। ঠিক আছে, সেটা আমি দেখাবো, একটু দেখেন। আমরা এগুলো পড়লাম, এখন আপনি কি করবেন? এই যে এর আগে বিভিন্ন সাবজেক্ট লাগাবেন। এই যে আমি ঘুম থেকে উঠি, তাহলে কি বলবেন? আই ওয়েক আপ। কয়টার সময় ঘুম থেকে উঠেন? এই যে বলবেন অ্যাট, কয়টার সময় ওঠেন? 5:30। আমি 5:30-তে ঘুম থেকে উঠি, তাহলে কি বলবেন? আই ওয়েক আপ অ্যাট 5:30। হয়ে গেল। এখন যদি আপনি বলেন পাস্ট টেন্সে, আমি গতকাল 5:30-এ ঘুম থেকে উঠেছিলাম, তাহলে বলবেন আই ওক আপ অ্যাট 5:30 ইয়েস্টারডে। ঠিক আছে, আই ওক আপ অ্যাট 5:30 ইয়েস্টারডে। ঠিক আছে, আমি গতকাল 5:30-এ ঘুম থেকে উঠেছিলাম, অথবা গট আপ পাস্ট টেন্স বললে। এখন ফিউচার টেন্স বললে কি বলবেন? ফিউচার টেন্স বলবেন আই উইল, উইল লাগাই দিবেন। এই যে উইল, আই উইল, উইলটা লাগাবেন ফিউচার টেন্সে, যে আই উইল উইক আপ। যখন ভবিষ্যতে বলবেন আমি আগামীকাল ঘুম থেকে 5টা বাজে জেগে উঠবো, তখন কি বলবেন? আই উইল ওয়েক আপ অ্যাট 5:30 টুমরো। ঠিক আছে, আই উইল ওয়েক আপ অ্যাট 5:30 টুমরো। এখন আমি বাংলাগুলো বলছি, সাথে সাথে ইংলিশ বলছি, আপনি আমার সাথে প্র্যাকটিস করবেন। আমি সকাল 5টা বাজে ঘুম থেকে উঠি, আই গেট আপ অ্যাট 5:30। আমি 5টা বাজে ঘুম থেকে গতকাল উঠেছিলাম, তাহলে কি বলবেন? আই ওক আপ অ্যাট 5:30 ইয়েস্টারডে। আমি আগামীকাল ঘুম থেকে 5টা বাজে উঠবো, তাহলে কি বলবেন? আই উইল ওয়েক আপ অ্যাট 5:30 টুমরো। তো এভাবে এটাকে ফলো করে আই ওয়েক আপ, আই ওক আপ, আই উইল ওয়েক আপ, এভাবে এটাকে বলেন। আমি ঘুম থেকে ওঠার পর আমি কি করি? আমি আমার দাঁতটা ব্রাশ করি, তাহলে আই ব্রাশ মাই টিথ। এখন যদি বলেন আমি ব্রাশ করেছিলাম, তাহলে আই ব্রাশড মাই টিথ। ওকে, এখন যদি বলেন আমি ব্রাশ করব, আই উইল ব্রাশ মাই টিথ। এভাবে আই হ্যাভ আ শাওয়ার, মানে আমি গোসল করি। এখন যদি বলেন আমি গোসল করেছিলাম, তাহলে হ্যাভের জায়গায় কী হবে? হ্যাড, আই হ্যাড আ শাওয়ার। এখন যদি বলেন আমি গোসল করব, আই উইল হ্যাভ আ শাওয়ার। বুঝতে পারছেন? তার মানে টেন্সের কিন্তু কোনো প্রয়োজন হচ্ছে না। এরপরে বললেন আমি ড্রেস পরেছি বা পরি, তাহলে কি বলবেন? আই গেট ড্রেসড। সে ড্রেস পরে, তাহলে বলবেন হি গেটস ড্রেস। তারা ড্রেস পরে, তাহলে কি বলবেন? দে গেট ড্রেসড। ঠিক আছে, এভাবে আপনাকে ভিন্ন ভিন্ন সেন্টেন্স, শত শত সেন্টেন্স তৈরি করে আপনাকে ভিন্ন ভিন্ন সাবজেক্ট দিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখন যদি বলেন আমার মা ঘুম থেকে জেগে ওঠে, তাহলে কি হবে? মাই মাদার ওয়েকস আপ, গেটস আপ। ঠিক আছে, এখন যদি বলেন মাই ইয়ঙ্গার সিস্টার গোসল করে, তাহলে কি বলবেন? মাই ইয়ঙ্গার সিস্টার হ্যাজ আ শাওয়ার। এই হ্যাভের জায়গায় কি হবে? হ্যাজ। মাই ইয়ঙ্গার সিস্টারের সাথে কি হবে? হ্যাজ। এগুলো কিন্তু প্র্যাকটিস করে আপনার ইনার্শা রিমুভ করতে হবে। যে আমি দেখাইলাম আপনি পেরে যাবেন এরকম কিন্তু না, আপনাকে প্র্যাকটিস করতে হবে আমার সাথে সাথে, আমার ক্লাসের সাথে সাথে বারবার এগিন এন্ড এগিন দেখে দেখে আপনাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। এরপরে বলবেন আই প্রিপেয়ার মাই ব্রেকফাস্ট। এরপরে কি বলবেন? আই হ্যাভ ব্রেকফাস্ট, আই হ্যাভ ব্রেকফাস্ট। হি হ্যাজ ব্রেকফাস্ট। আমি ব্রেকফাস্ট খাই, তাহলে কি হবে? আই হ্যাভ ব্রেকফাস্ট। আমি লাঞ্চ তৈরি করি, আই প্রিপেয়ার মাই লাঞ্চ। এইগুলো ব্যবহার করে আপনি কিভাবে 7+ IELTS এর কোয়েশ্চন আনসার করতে পারেন আমি দেখাবো। তো বললেন আমি কলেজে যাই, তাহলে কি বলবেন? আই গো টু কলেজ। আমি অফিসে যাই, আই গো টু অফিস। আমি অফিসে যাই, আই ড্রাইভ টু ওয়ার্ক, এটাও বলতে পারেন। এবার এরপরে কি বলবেন দেখেন, আপনি অফিসে পৌঁছে গেছেন, তাহলে কি বলবেন? আই গেট টু অফিস, শুধু সাবজেক্টটা লাগিয়ে দেবেন। দেখছেন কত সহজ আসলে ইংলিশ শেখা।
আসলে আপনাকে ওয়ে জানতে হবে, কীভাবে প্র্যাকটিস করতে হবে ভোকাবুলারিগুলো। দেখেন এই ভোকাবুলারিগুলো কিন্তু আপনাকে আলাদা করে শেখা লাগছে না, যে আলাদা করে গুড এভাবে শিখে আসছেন লিস্ট আকারে ভোকাবুলারি শেখা যাবে না। আই চেক মাই ইমেলস, ঠিক আছে, আমি আমার ইমেলগুলো চেক করি অফিসে যাওয়ার পর। আমি আমার সোশ্যাল মিডিয়াকে চেক, এই যে এই ওয়ার্ডগুলো প্র্যাকটিস করতে হবে। আমি কম্পিউটারে কাজ করি, ওয়ার্ক অন, এই যে প্রিপোজিশন কিন্তু আলাদা করে আপনাকে শিখতে হচ্ছে না, এখানেই শেখা হয়ে যাচ্ছে। ওয়ার্কের পরে কি হবে? অন। যখন কম্পিউটারে কাজ করবেন তখন কি হবে? ওয়ার্ক অন মাই কম্পিউটার। আপনি লেসন করেন তাহলে কি বলবেন? হ্যাভ লেসন। এখন তো আমি একটা লিস্ট করলাম, আমি সকালে কি কাজ করি। আমি সকালে ঘুম থেকে উঠি, আমি সকালে দাঁত ব্রাশ করি, আমি সকালে গোসল করি, আমি সকালে ব্রেকফাস্ট তৈরি করি, আমি ব্রেকফাস্ট খাই, অফিসে যাই, অফিসে পৌঁছাই, ইমেল চেক করি, সোশ্যাল মিডিয়া চেক করি। এগুলো তো আমরা একটা লিস্ট করলাম। প্রথমে আপনাকে এভাবে লিস্ট করতে হবে, ঠিক আছে? এরপরে এটাকে গুছিয়ে কিভাবে বলবেন সেটা আমি এখন আপনাকে দেখাচ্ছি। দেখেন, এই যে আই ব্রাশ মাই টিথ কিন্তু আপনি শিখে ফেলছেন। আমি আমার দাঁত ব্রাশ করি। আই গেট আপ, এই যে আই ওয়েক আপ অর গেট আপ, ঠিক আছে? আই গেট আপ অ্যাট 7, আমি 7টায় ঘুম থেকে জেগে উঠি। এটার মাঝখানে শুধু আমি একটা কি দিয়ে দিলাম? অ্যান্ড দিয়ে দিলাম, যে আই গেট আপ অ্যাট 7 অ্যান্ড আই ব্রাশ মাই টিথ। বলেন তো আগের চেয়ে একটু মেলোডিয়াস হয়েছে কি? অবশ্যই, অফকোর্স, সার্টেনলি, অনেক সুন্দর হয়েছে। দেখেন, আই গেট আপ, এই যে এখন কিন্তু আমরা পুরো সেন্টেন্স তৈরি করে ফেলতেছি। আই গেট আপ অ্যাট 7 অ্যান্ড আই ব্রাশ মাই টিথ। আই ব্রাশ মাই টিথ, আমি 7টায় ঘুম থেকে উঠি এবং আমি আমার দাঁত ব্রাশ করি। সিম্পল। একটু পরে আইএলটিএস এর কোয়েশ্চনটা আনসার করছি। এটা থেকে কি আইএলটিএস এর কোয়েশ্চনটা আসবে এবং কমন পড়বে সেটা আমি দেখাচ্ছি। আফটার দ্যাট, এই যে এখানে আফটার দ্যাট ইউজ করলাম। আফটার দ্যাট আই হ্যাভ আ শাওয়ার, এই যে আই হ্যাভ আ শাওয়ার কিন্তু শিখে আসছেন এখান থেকে। গেট ড্রেসড, এই যে এরপরে এন্ডের পরে কিন্তু আমি আবার আই ইউজ করলাম না। আই হ্যাভ আ শাওয়ার এবং এন্ড এড করলাম। আই হ্যাভ আ শাওয়ার অ্যান্ড গেট ড্রেসড। আই হ্যাভ আ শাওয়ার অ্যান্ড গেট ড্রেসড, আমি গোসল করি এবং পোশাক পরিধান করি। আফটার দ্যাট, এই যে এখানে একটা আফটার দ্যাট লাগাইলাম। অর্নামেন্ট লাগালাম, যদি অর্নামেন্ট লাগান তাহলে সুন্দর হবে। মেয়েদেরকে যেমন অর্নামেন্ট পরলে সুন্দর মনে হয়, স্মার্ট হয়, সেরকমভাবে আপনার ইংলিশকেও অর্নামেন্ট পরিধান করাতে হবে। এই যে এটা একটা অর্নামেন্ট, এটা একটা অর্নামেন্ট। আরও মজা আছে, একটু দেখেন। আচ্ছা, দেন আফটার দ্যাট প্রথম ইউজ করলাম, এরপর কি ইউজ করলাম? দেন আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যান্ড আই প্রিপেয়ার মাই লাঞ্চ, ঠিক আছে? এখানে অ্যান্ড ইউজ করলাম। দেখেন, আই হ্যাভ ব্রেকফাস্ট, আই প্রিপেয়ার মাই লাঞ্চ, দুইটাকে অ্যান্ড দ্বারা যুক্ত করলাম, দেন এড করলাম। দেন হচ্ছে একটা অর্নামেন্ট, ইংলিশের অর্নামেন্ট, মেয়েদের অর্নামেন্ট না। মেয়েরা যারা আছেন আপনাদের অর্নামেন্ট না কিন্তু, হ্যাঁ, আমার বোনেরা যারা আছেন আপনাদের অর্নামেন্ট না, এটা হচ্ছে ইংলিশের অর্নামেন্ট। ইংলিশেরও অর্নামেন্ট আছে, তো আপনাকে সেটা কি করতে হবে? অ্যাড করতে হবে। ওকে, আই হ্যাভ ব্রেকফাস্ট, আই প্রিপেয়ার মাই লাঞ্চ। এরপরে কি করলাম? নেক্সট। দেখেন, প্রথম ইউজ করলাম আফটার দ্যাট, পরে ইউজ করলাম দেন, পরে ইউজ করলাম নেক্সট। আই ড্রাইভ টু ওয়ার্ক, আমি কাজে যাই। তো এখান থেকে আইএলটিএস এর কি কোয়েশ্চনটা আসবে আর সেটা কিভাবে অ্যান্সার করলে আপনি 7+ বা 8 পাবেন সেটা আমি এখন দেখাচ্ছি। এখন যদি আপনি এক্সাম হলে গেলেন, তো আপনাকে জিজ্ঞাসা করলো যে হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং, অথবা আপনাকে বললো ওয়েন ডু ইউ গেট আপ। প্রশ্নগুলো মনে রাখেন, কি প্রশ্ন করলো? এগুলো কিন্তু একদম কমন প্রশ্ন, আইএলটিএস স্পোকেনের একদম কমন কোয়েশ্চন। হোয়াট ডু ইউ ডু এভরিডে, অথবা আপনাকে বললো ওয়েন ডু ইউ গেট আপ, তাহলে আপনি বললেন আই গেট আপ এট 7,
এই এটা শুধু বললেন আই গেট আপ এট 7, আপনি কি 8 পেয়ে যাবেন? নো, নেভার। You should prolong your answer. You should extend your answer. If you would like to get 7 plus or 8 plus in your IELTS exam, you have to prolong. You have to extend. Okay. তো আপনি বললেন এক কথায় বললেন I get up at 7. আপনাকে প্রশ্নটা কি করলো? When, দেখেন, when do you get up? ঠিক আছে, এখানে আরও কোয়েশ্চন আছে, আর অনেক কোয়েশ্চন আনসার করতে পারবেন, আমি একটা জাস্ট দেখাইলাম। তাহলে আপনি বলবেন আই গেট আপ এট 7 অ্যান্ড আই ব্রাশ মাই টিথ, আফটার দ্যাট আই হ্যাভ আ শাওয়ার। এরপরে আপনাকে প্রশ্ন করতে পারে হোয়াট ডু ইউ ডু আফটার গেটিং আপ। আপনি কি এরপরে প্রশ্ন কি করতে পারে হোয়াট ডু ইউ ডু আফটার গেটিং আপ। আপনি কিন্তু বলে দিচ্ছেন আফটার গেটিং আপ অথবা আফটার দ্যাট আই হ্যাভ আ শাওয়ার অ্যান্ড আই গেট ড্রেসড, then I have breakfast and I prepare lunch, next I drive to work। তাহলে আপনি কয়টা সেন্টেন্স বললেন? একদম সিম্পল সেন্টেন্স কিন্তু আমি শিখাচ্ছি। দেখেন আপনি যেগুলো পারেন সেগুলো যদি, এই যে শাওয়ার স্মার্ট ওয়ার্ড, গেট ড্রেসড স্মার্ট, অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি, ওই যে 9 লেভেলের ভোকাবুলারি, 8 লেভেলের ভোকাবুলারি শিখতে শিখতে দাঁত ভেঙে যায়, এগুলো শেখা লাগবে না। আপনি যেগুলো পারেন, যেগুলো শিখতে পারবেন সহজে, সেগুলোকে যদি আপনি স্মার্টলি ইউজ করতে জানেন, ইনশাল্লাহ আপনি IELTS-এ 7 পাবেন। ওই 8 লেভেলের ভোকাবুলারি, 9 লেভেলের ভোকাবুলারি আপনি শিখতে শিখতে মাথা নষ্ট হয়ে যাবে, সেই সকল ভোকাবুলারি আপনাকে শিখতে হবে না। এভাবে ইউজ